৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনার পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। ১.৫ ঘন্টা অবস্থান করে সন্ধ্যা ৭:৩০ নাগাদ বের হন হাসপাতাল থেকে। পথে সড়কের দুপাশে থাকা অসংখ্য নেতাকর্মীর ভিড়ে প্রায় ১ ঘন্টা পর গুলশানের নতুন বাসায় পৌঁছান তারেক রহমান। রিপোর্ট শুভ মাহফুজের। ৩০০ ফিটের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে দেখতে বিকেল ৪:৩০টায় এভারকেয়ার হাসপাতালে রওনা হন তারেক রহমান। সড়কের দুই পাশে অবস্থানরত হাজার হাজার নেতাকর্মীদের ভিড়ের কারণে ৫ থেকে ৭ মিনিটের এভারকেয়ারের পথ পাড়ি দিতে সময় লাগে ১.৫ ঘন্টা। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সড়কের দুপাশে দীর্ঘ সময় অপেক্ষমান নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে ভালোবাসার জবাব দেন তারেক রহমান। এরপর সন্ধ্যা ৬টা নাগাদ প্রবেশ করেন হাসপাতালে মাকে দেখে বৈঠক করেন মেডিকেল বোর্ডের সাথে। এরপর রওনা হন বাসার উদ্দেশ্যে। এভারকেয়ার থেকে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি পৌঁছাতে বেজে যায় রাত ৮:৩০। গুলশানের বাড়ির সামনেও অপেক্ষায় থাকেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রিয় নেতার অপেক্ষায় ক্লান্তি ছিল না কারো। প্রতিটা মুহূর্ত ওনার অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা এগিয়ে গিয়েছি এবং চরম সংকট মুহূর্তেও ওনার আশা ভরসার উপরে আমরা ভিত্তি করি কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামকে আমরা এগিয়ে গিয়েছি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমাদের বলতে আমি আমাদের বয়সী যারা রয়েছেন, যে অবশ্যই উনি একদিন আসবেন। এই স্বৈরাচারী সরকারের পতন মানে খুনি হাসিনার পতনের পরে উনি অবশ্যই আসবেন। কিন্তু তখন দেখা গিয়েছে যে অনেকেই সেটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতো বা এটিকে একটা মানে হাস্যরসের মতো করার চেষ্টা করতো যে আর কোনোদিন উনি আসবেন না। তো আমরা আমাদের জায়গা থেকে সরে আসি নাই, আমরা খুবই শক্ত ছিলাম। আমরা বলেছি যে অবশ্যই তিনি আসবেন এবং উপযুক্ত সময় তিনি আসবেন। তো আজকে সেই দিনটি এসেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এসে আমাদের নেতাকে বরণ করে নিয়েছে। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে রাত ৯টার দিকে বাসভবনে প্রবেশ করেন তারেক রহমান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।